আচ্ছা নেই। আমার সাথে অনেক থেকেছ, এবার তোমরা অন্য কোথাও যাও। কি বললে? চলে যাব? তুমিও আর এরা সবাই অন্য কোথাও চলে যাও। তোমরা কোনো ভালো ব্যবসা করো আর শান্তিতে জীবন কাটাও। আর হ্যাঁ, যাওয়ার সময় মুরলিকেও নিয়ে যেও। দাদা, এই আমিও আমার মতনই অনাথ, একেও সঙ্গে নিয়ে যেও। আমি পারবো না। যেতে বলেছি মানে যাবে। তোমাদের এখানে থাকা চলবে না। এখানে শুধু অপমান আছে। ওসব ওসব আমি সহ্য করব, কিন্তু তোমরা কেন? যেতে বলেছি মানে যাও। যাও যাও। কোথায় যাবো আমি? গেলে আমার লাশ যাবে। তুমি জানো আমরা 5 জন একসাথে থাকি। আমাদের মধ্যে কেউ মরে গেলে 4 জন কাঁধে করে নিয়ে যাবে। মাঝে আর কেউ আসবে না, আর আসতে দেবও না। আমায় এত সুন্দর ভাই বলে আর কে ডাকবে? তুমি আমাকে এতটাই স্বার্থপর ভাবো আগুন? আমিও ঠিক তোমার মতো, তোমার জন্য প্রাণ দেব আমি। সবকিছু জানো তুমি, তাও যাওয়ার কথা বলছো। আমি যদি তোমাকে ছেড়ে যাই, বাইরে গিয়ে বিষ খেয়ে মারা যাব। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না আগুন। তুমি আমায় মেরে ফেলো, দরকার পড়লে আমায় তোমার কোনো কাজে রেখে নাও আগুন। তুমি যেখানেই যাবে আমি তোমার পাশে পাশে থাকবো আগুন। আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। এর সাথে যা, ওর সাথে যা বলো না। আমার সাথে দেখো এমন বলো। আমি তো অনাথ, আমাকে দেখার জন্য কেউ নেই। এই চুপ কর। আমরা যাবো, মরবো। তুই শান্ত হ আগুন। আমরা এখান থেকে চলে যাব ঠিকই, তবে একটা শর্তে। তোর মাথায় যে কলঙ্কের দাগ, সেটা তোকে মুছে ফেলতে হবে। তবেই আমরা এখান থেকে যাব। একদিনের জন্য নয়, শুধু 1 সেকেন্ডের জন্য তুমি সেই আগের আগুন হয়ে ওঠো। আর যারা তোমায় অপমান করেছে তাদের সবাইকে দেখিয়ে দাও তোমার শক্তি। আগুন, আমাদের বন্ধু নারায়ণকে ওই সিনি পুড়িয়ে মেরেছে। ওই সিনিকে একবারে শেষ করে দাও। আমরা মরি বা বাঁচি, ওর খুনেরটাই আমরা আমাদের নামে নেব। ওকে মেরে ফেলো। ঠিকই বলেছে, এটাই হওয়া উচিত। গায়ত্রীর বিয়ে হয়ে যাওয়ার আগে নারায়ণের খুনের ব্যাপারে সিনিকে এসে বলতে হবে যে এই খুন ও নিজে করেছে। তারপর আমরা সবাই এখান থেকে চলে যাব। তারপরে আমরা চলে যাব আগুন। হ্যাঁ, আমরা চলে যাব। সুন্দর লাগছে। সিনি, আজ শেষ তুই। চল আমার সাথে, চল।
চল চল। সামনে থেকে মারার বদলে পিছন থেকে মারলি কেন? যদি সাহস থাকতো তাহলে বুকে ছুরিতে মারতিস। স্যার দেখুন স্যার, এটাই হলো সিনি। লেখক বলেছিলেন একে দেখতে, কিন্তু এ তো মরে পড়ে আছে। এখন যেটা করার সেইটা আপনারা করুন। কনস্টেবল, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডেকে আনো। আরে মণিবাবু, আপনি এখানে কি করছেন? সত্যি বলার চেষ্টা করেছিলাম, তাই সিনি এখানে আমাকে বন্দি করেছে। আনন্দ ওর সঙ্গ দিয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি কলিবর্ধনের কি হলো? স্যার, আগে গায়ত্রীর বিয়েটা আটকাতে হবে স্যার। ঠিক আছে ঠিক আছে, বিয়েটা কোথায় হচ্ছে? বিজয় বিবাহ মণ্ডপে। ঠিক আছে, আপনি আসুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, সব পাঠকদের নিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যান। হ্যাঁ ঠিক আছে স্যার, সবাইকে পাঠাচ্ছি। কি হলো ভাই? লেখক সব পাঠকদের বিয়ের মণ্ডপে ডেকেছেন। সব পাঠক বিয়ের মণ্ডপে পৌঁছে ঠিক যাচ্ছে, আছে, চিন্তা ঠিক করবেন আছে, না। স্যার। আমরা কে সেটা আপনি জানেন না। কিন্তু বিকিটানে আগুনের নাম হলো আদি, আর গায়ত্রীর নাম পাল্টে পূর্ণিমা লিখে তোমাদের নিয়ে লেখা কাহিনীর লেখক মণি ম্যাগলে হলাম আমি। আনন্দ বিকিরণের দাম মাত্র 6 টাকা, কিন্তু তার মধ্যে আগুন আর তোমাকে নিয়ে লেখা পাঠকদের প্রাণ পোটার মধ্যেই রয়েছে। সেটা তুমি বোধহয় জানো না। এখন তো নিশ্চয়ই জেনে গেছো যে এরা কারা। এরা সবাই ওই গল্পের পাঠক। আনন্দ বিকিরণে এই গল্প পড়ে সত্যটাকে দেখার জন্য এরা সবাই এখানে এসেছে। গত বছর মে মাসে আগুনের পিছনে যখন পুলিশ পড়ে গিয়েছিল, তখন তোমার সাথে ওর প্রথম দেখা হয়, আর প্রথম দর্শনেই ও তোমার প্রেমে পড়ে। কিন্তু এটা 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 সবাই জানে। এরা সবাই দাঁড়িয়ে আছে, তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। কেন ম্যাডাম, আমার ঘরে খুব নোংরা আর আমি এখানে থাকতে পারবো না, এটাই বলেছিলেন না আপনি? আমার গল্পে পড়া ক্যারেক্টারের নাম হলো কুমড়াসা, কিন্তু অরিজিনালি সেই মানুষটার নাম কুমটি, যাকে শুধু তোমার জন্যে রাস্তার মাঝখানে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর এটা আমাদের আদি করেছিল। হসপিটাল ভেঙে দিয়েছে আপনি ভাবছেন, কিন্তু সেটা ভুল। আর সেই দিন যদি আগুন না আসতো, তাহলে ডক্টর আপনার বোনের কিডনি বের করে বিক্রি করে দিত। আজকে আপনার বোন বেঁচে আছে শুধুমাত্র আগুনের জন্য। আর আপনার ভাই এত ভালো ক্রিকেট খেলে, ওকে ক্রিকেটে জায়গা দিল কে? আমাদের আদি। তোমার আমেরিকা গিয়ে পড়বার স্বপ্ন ছিল, সেই জন্য ও প্রাণের চাইতেও বেশি নিজের বাড়ি বিক্রি করে লাখ টাকা তোমার বাবাকে দিয়েছিল। ও রাস্তায় ঘুমিয়েছে, কিন্তু তোমাকে সেটা জানতে দেয়নি। তুমি স্বেচ্ছায় বলেছিলে যে আগুনকে তুমি বিয়ে করতে চাও না, কিন্তু তোমার খেলোয়াড় ভাই আগুনকে বলেছিল এই আম্পায়ার আমাকে ভুল আউট দিয়েছে, ওর হাত কেটে নাও। কিন্তু ও সেটা করেনি। জানো এর কারণ কে? তুমি। সাদা মাটা জীবনযাপন করো এটা বলে তুমি তো আমেরিকায় চলে গেলে, কিন্তু এখানে কি ঘটলো তুমি জানবে কি করে? সারদে পুরোপুরি পঙ্গু হয়ে গেল। ওর ছোট ভাই চায়ের দোকানে কাজ করে। মুরলির আর ওর বন্ধুর
একবেলা খাবার পর্যন্ত জোটে না আজকাল। এইসব কেন হয়েছে তুমি একবার ভেবে দেখো। আগুন তোমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। হ্যাঁ, এটাই সত্যি। তার জন্য দুজন সাক্ষী ছিল, সেই দুজনই কথা বলতে পারে না। একজন হলো নারায়ণ, আর এক হলো তোমার বাড়িতে আসা গোলাপ ফুল। আর কোনো সাক্ষী নেই। তুমি কি দেখতে পাচ্ছ আমার পাঠকরাই তার প্রমাণ? এটা সম্পূর্ণ সত্য। তোমায় আগুনকেই বিয়ে করতে হবে। তোমাকে আর তোমার পরিবারকে যে জীবন দান করেছে তাকে তুমি খুনি বলছো? আজ মুম্বাইয়ের সমস্ত গরিব আর অনাথদের সেই হলো মা। তুমি ওকে পাল্টাতে চেয়েছিলে, ও কিছুতেই পাল্টাবে না। আর যদি বদলে যায় তাহলে মনে রাখবে সত্যর মৃত্যু হবে। কারোর পার্সোনাল বিষয়ে আমরা জার্নালিস্টরা ইন্টারফেয়ার করা একদমই পছন্দ করি না। আর আমি এটাও চাই না যে তুমি ওকে কোনো চাপে পড়ে বিয়ে করো। কিন্তু আগুন একজন খুব ভালো মনের মানুষ। তোমাকেও কতটা ভালোবাসে তুমি জানো? আজ যদি তুমি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমি বলছি আমার কাহিনীর আদি আগুন জীবিত থাকবে না। আমরা আসি। আগুন তোমাকে ভালোবাসে এরকমটাও আমায় কখনো বলেনি। তোমার বাবা নারায়ণের জন্য সবকিছু করতে পারতো, তাহলে ও নারায়ণকে কেন মারবে? তোমার দাদা কমপ্লেন করেছে ঠিক আছে, কিন্তু তুমি সেটাকে বিশ্বাস করলে? একটা কথা মন দিয়ে শোনো, তুমি যাকে গুন্ডা ভাবছো সেই আগুনের জন্য শুধু এই জানো কি লড়বে। এর পরেও যদি না বোঝো তাহলে ঠিক আছে। আগুন 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 তোমার কি হলো? আগুন আগুন আমরা তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা তোমায় হসপিটালে নিয়ে যাবো দাদা, আমরা নিয়ে যাবো দাদা। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমরা। দাদা দাদা এ তোমার কি হলো? কিচ্ছু হবে না তোমার। আমরা আছি দাদা, আমরা আছি। তুমি চিন্তা করো না, চিন্তা নিয়ে আমরা আছি। ওকে তোমার সঙ্গে রেখো। তুলবো দাদা गायत्री गायत्री এরকম মানুষ দেখেছেন যে নিজের ভালোবাসার জন্য সবকিছু দিয়ে দেয়? এইরকম একটা মানুষ সত্যি আমাদের এলাকার গর্ব। গায়ত্রী এতদিনে নিজের ভুলটা স্যার সবাই জানতে চাই, প্লিজ বলুন আমাদের বলুন। আরে আমি সবাই এটা জানতে চাই, বলবো প্লিজ। না, না স্যার আপনাকে আমার বলুন, বিষয় না, প্লিজ বলুন। প্লিজ, স্যার এইভাবে আপনি চলে যেতে পারেন না স্যার। প্লিজ একবার না এইভাবে ভেতরে যেতে পারেন না আপনি। প্লিজ আচ্ছা যান যান। একবার